মৃত্যুর সঙ্গে লড়াই করে হার মানলেন শিশু আছিয়া। সবাইকে কাঁদিয়ে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন ৮ বছর বয়সী এই শিশু, যে মৃত্যুতে হতবিহ্বল সারা দেশ। শোকের আবহে স্তব্ধ। ধর্ষণের শিকার হয়ে এমন মৃত্যুর খবরে ফুঁসে ওঠে সারা দেশ। প্রতিবাদ মিছিল, স্লোগানে ধর্ষকের শাস্তির দাবি উঠে আসে সবার কণ্ঠে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়। আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তির পর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়। এরই অংশ হিসেবে ইফতারের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে গায়েবানা জানাজায় অংশ নেয় ধর্ষণ বিরোধী মঞ্চ। আছিয়ার ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে দৃষ্টান্ত স্থাপনের দাবি জানান তারা। এর আগে বিকেলে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদে অংশ নেয় ইনকিলাব মঞ্চ। এ সময় গায়েবী জানাজা অনুষ্ঠিত হয় ৮ বছর বয়সী আছিয়ার। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করার দাবি জানানো হয়। এছাড়া ৯০ দিনের মধ্যে মামলা নিষ্পত্তি ব্যবস্থা করার দাবিও জানান তারা। আছিয়া ধর্ষণের বিচারসহ ৫ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান করবে বলেও জানায় সংগঠনটি। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।